আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি। আশা করি আপনারা আমাদের এই ক্লাসের মাধ্যমে উপকৃত হচ্ছেন। আর আপনাদের খেদমতে আমি আছি শেখ নাজমুল ইসলাম। দোয়া করবেন সকলেই আল্লাহ পাক যেন আমাদের এই খেদমতগুলো কবুল করে নেন। আসুন আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই, আমাদের মূল ক্লাসে আমরা চলে যাই। নতুন যে ভাইয়েরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুরাতন এবং নতুন ভাইয়েরা বোনেরা সকলেই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা গত ক্লাসে 49 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আমরা এখন 50 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। আবারও বলছি, আমার সাথে পড়েন। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। পড়েন, আমার সাথে পড়েন, সকলেই পড়তে হবে, না পড়লে পরে মুখের জড়তা দূর হবে না। ফালা ইয়াস্তাতিউনা, ইয়াস্তাতিউনা, ইয়াসিন জবর ইয়াস্তা জবর তা, আস্তা। ত ইয়াজের তি, ইয়াস্তাতি। আইন ওয়াও পেশ ও, নুন জবর না, ইয়াস্তাতিউনা। এখানে জেরের পরে জজমওয়ালা ইয়া হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। আর আইন ওয়াও পেশ ও, আইন ওয়াও পেশ ও, পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয় তাহলেও এক আলিফ টেনে পড়তে হয়। এই জন্য এখানে টান হয়েছে ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও। তাও ওয়াও জবর তাও, সদ জের সি, তাও সি, ইয়া জবর ইয়া, তাও সিয়া। এই তা গিয়ে ওয়াও ধরেছে, এই যে এই তা গিয়ে এই ওয়াওকে ধরেছে, কারণ ওয়াওর ওপরে তাসদিদ। তাও সিয়া, তা ওয়াও জবর তা, তা ওয়াও দুই জবর তাও, তাও সিয়া তাও। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা। উপরে চিকন একটা চিহ্ন আছে, এটা হলো 3 আলিফ টানের চিহ্ন। এরকম চিহ্ন যেখানে থাকবে 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা, হামজাজের ই, লাম আলিফ জবর, লাম খারা জবর লা, ইলা। ওয়ালা ইলা। পড়েন, আমার সাথে পড়েন। ওয়ালা ইলা আহলিহিম। হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, লাম জের লি, আহলি, হামিম জের হিম, আহলিহিম। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ইয়ার জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি। আইন ওয়াও পেশ ও, নুন জবর না, ইয়ারজিউন আসিল ওয়াকফা হওয়ার কারণে নুন সাকিন হয়ে যাবে। আর এখানে যেহেতু মদের হরফের পর হরফ ওয়াকফা হয়েছে, ওয়াওটা মদের হরফ, আলিফ ওয়াও ইয়া 3টি মদের হরফ। আর মদের হরফের পরের হরফে যদি ওয়াকফা হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে ইয়ারজিউন। পড়েন, আমার সাথে পড়েন, ইয়ারজিউন। সম্পূর্ণ আয়াত কিভাবে হবে? ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। এরপরের আয়াত দেখেন। وَنُفِخَ فِي الصُّورِ ونفخ في الصور فإذا هم من الأجداث
ওয়াও জবর ওয়া, নুন পেশ নো, ওয়া নো, ফাজের ফি, ওয়া নো ফি, খ জবর খ, ওয়া নো ফি খ, পড়েন ওয়া নো ফি খ, ওয়া নো ফি খ, ফি সুরি, ফা সদ জের ফা গিয়ে সদকে ধরেছে, সদের উপরে তাসদিদ, ফা সদ জের ফিস, সদ ওয়াও পেশ সু, ফিস সু, র জের রি, ফিস সুরি, সদ সদ ওয়াও পেশ, সদের উপরে পেশ, এরপরে জজমওয়ালা ওয়াও, পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে সদ ওয়াও পেশ সু, র জের রি, ফিস সুরি, ফাইদা হুম, ফাইদা, ফাজের ফি, হামজাজের ই, ফা জবর ফা, হামজাজের ই, ফা ই, জাল আলিফ জবর দা, ফাইদা, ফাইদা পাততে হবে, ফাইদা, হ্যাঁ মিম পেশ হোম, এই যে এখানে হ্যাঁ কিন্তু দ্বিতীয় মিম ধরেছে, কারণ দ্বিতীয় মিমের উপরে তাসদিদ, তাসদিদ থাকার কারণে প্রথম মিম আর পর ধরতে হবে না, দ্বিতীয় মিমকে গিয়ে ধরবে কারণ তাসদিদ রয়েছে, হ্যাঁ মিম পেশ হোম, ফাইদা হুম, মিমজের মি নুন লাম জবর নাল, মিনাল, মিমজের মি নুন লাম জবর নাল, মিনাল, আজদাসি, আজদাসি, হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, দাল আলিফ জবর দা, জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এখানে দা এক আলিফ টেনে পড়তে হবে, দাল আলিফ জবর দা, আজ দা, সাজের, সাজের সি, আজ দা সি, আজ দা সি, তাহলে কীভাবে হবে, ওয়ানুফি খ, এই যে এরো চিহ্ন দেওয়া আছে যেখানে, এতটুকুন ধরেন, ওয়ানুফি খ ফি সুরি ফাইদা হুম মিনাল আজদাসি, আবারও পড়ছি, ওয়ানুফি খ ফি সুরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন, ইলা রাব্বিহিম ইয়াসিলুন, হামজাজের ই, লাম খারাজ ওর লা, ইলা, হামজাজের ই, লাম খারাজ ওর লা, ইলা, রবা জবর রব, রবা জবর রব, বা জের বি, রব্বি, হামিম জের হিম, ইলা রব্বিহিম, ইলা রব্বিহিম ইয়াসিলুন, ইয়া নুন জবর ইয়ান, সিনজের সি, ইয়াসি, নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হয়। সিন হলো ইকফার হরফ, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইকফার হরফ 15টি, তাসা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ, এই 15টি হরফের নুন সাকিন বা তানবিনের পরে 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হয়, তাহলে ইয়াসি, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াসিলু না ছিল, অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে, এবং যেহেতু মদের হরফের পরের হরফ অক্ফ হয়েছে, একটু আগে বললাম মদের হরফ হলো 3টি, মদের হরফ কয়টি, মদের হরফ হলো 3টি, আলিফ ওয়াও ইয়া, মদের হরফের পরের হরফে যেহেতু অক্ফ হয়েছে এই জন্য 3 আলিফ টেনে পড়তে হবে, তাহলে সম্পূর্ণটা কীভাবে হবে, ইলা রাব্বিহিম ইয়াসিলুন, সম্পূর্ণ আয়াত ধরেন, এই যে এখান থেকে নিয়ে এই ইয়াসিলুন পর্যন্ত, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ, এরপর আয়াত, ক্বালু, পড়েন আমার সাথে পড়েন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু,
কলু জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে ক টান হবে ক, আর পেশের পরে যজম ওয়া হওয়ার কারণে লু টান হবে লাম ওয়া পেশ লু, কলু পড়েন কলু, ইয়া ওয়াইলানা ইয়া খারা জবর ইয়া খারা জবর, খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়, যেহেতু খারা জবর হয়েছে এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া ওয়াও ইয়া জবর ওয়াই, ইয়া ওয়াই লাম জবর লা নুন আলিফ জবর না, ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলানা। মাম বাআসানা মিম গিয়ে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এই যে এখানে ছোট্ট একটা মিম দেওয়াই থাকবে বা দেওয়া আছে কোরআনের ভিতরে, এখানে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করতে হবে। তাহলে মিম মিম জবর মাম, বা জবর বা মাম, বা আইন জবর আ, মাম বা আ, সা জবর সা নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এখানে নুনটা টেনে পড়তে হবে এক আলিফ। মাম বা আসানা, তাহলে কলু ইয়া এই যেখান থেকে কলু ইয়া ওয়াইলানা মাম বা আসানা, মিম খেয়াল করেন, এখানে ভালো করে খেয়াল করেন, নতুন পড়া এসেছে। মিম মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু, আবার পড়ছি মিম মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু, মিম মিম জের মিম, মিম মিম জের মিম, মিম র জবর মার, মিম মার কফ জবর ক, মিম মার ক দাল জের দি নুন আলিফ জবর না, মার ক দিনা। এই যেখানে সাক্তাহ লেখা আছে এখানে থামতে হবে, কিন্তু শ্বাস ছাড়া যাবে না, দম ছাড়া যাবে না। মার ক দিনা হাদা হাদা মার ক দিনা হাদা, হা জবর হা, হা খারা জবর হা, দাল আলিফ জবর দা, হাদা মা, মিম আলিফ জবর মা, ওয়াও জবর ওয়া, এখানে মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ এসেছে, এক আলিফ টেনে পড়তে হবে মা, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, এই দাল গিয়ে রকে ধরবে, দাল গিয়ে এই রকে ধরবে, কারণ রর উপরে তাসদিদ, দাল র জবর দার, মা ওয়া আদার, মা ওয়া আদার রহমানু, রহা জবর রহ, মিম খারা জবর মা, রহমা নুন পেশনু রহমানু। তাহলে এই যে চিহ্ন দেওয়া আছে এর ভিতরের পরেটা ধরেন, মিম মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু, এর পরের অংশ ওয়া সাদাকাল মুরসালুন, ওয়াও জবর ওয়া, সদ জবর স, ওয়া স দাল জবর দা, ওয়া সদা কফ লাম জবর কল, ওয়া সদা কল কফ গিয়ে লামকে ধরবে, কফ লাম জবর কল, ওয়া সদা কল মুরসালুন, মিম র পেশ মুর, সিন জবর সা মুরসা, লাম ওয়া পেশ লু, নুন জবর না মুরসালুনা, লাম ওয়া পেশ লু, নুন জবর না মুরসালুনা ছিল, অক্ফ হওয়ার কারণে এখানে নুনটা সাকিন হয়ে যাবে, এবং পেশের মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয়েছে, এই জন্য এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়াসাদাকাল মুরসালুন, সম্পূর্ণ আয়াতটা এখন ধরেন, এই যে এখান থেকে নিয়ে 51 আয়াত 52 আয়াত ধরেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা,
হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য, পড়ার জন্য তৌফিক দান করুন। প্রতিনিয়তই প্রত্যেকটি ক্লাস আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন এবং আপনাদের কোরআনুল কারীম যে ভুলগুলো রয়েছে ভুলগুলো ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।